আমাদের রব এই যে ঘর বানাচ্ছে, এখানে এখন তো তেমন কোনো মানুষ নাই, কয়েকজন মানুষ এখানে বসবাস করে। তুমি এই ঘরকে কেন্দ্র করে এখানে একটা শহর গড়ে তুলবে। আমার দোয়া হলো রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের এখানে যারা বসবাস করবে তাদের ভিতর থেকে তাদের জন্য একজন রাসূল পাঠাবেন। সেই রাসূলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস বলে ইব্রাহিম যখন কাবা নির্মাণ করে দোয়া করতেছিলেন, সেই দোয়ার ৪৫০০ বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। দোয়া করছেন ৪৫০০ বছর আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন ৪৫০০ বছর আগে। দোয়া করছেন ৪৫০০ বছর আগে, দোয়া কবুল হয়ে গেছে। এ দোয়ার বাস্তবায়ন হয়েছে ৪৫০০ বছর পরে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে একটা জিনিস শিখেন, সেটা হলো দোয়া করার পরে দোয়ার রেজাল্ট পাওয়ার জন্য তাড়াতাড়ি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জালিমের ধ্বংস করবেন, জালিম তো নিপাত যাবেই যাবে। আপনি যখন চান তখন না, আল্লাহ যখন চান তখন জালিমের নিপাত হবে। কথা ঠিক কিনা বলেন? লোকেরা বলে জালিমের কেন পতন হয় না? আরে মিয়া, জালিমের পতন হবে কি তোমার ইচ্ছা মতো না আল্লাহর ইচ্ছা মতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলেন আমি ঢিল দেই, ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। যখন ধরি এমন ধরা ধরি, আর ছাড় পায় না। ঠিক কিনা জোরে বলেন? প্রিয় ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন ফেরাউনের ধ্বংসের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং হারুনের দোয়া কবুল করে ওহী পাঠালেন। আল্লাহ বলেন ক্বালা কাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন মুসা, হারুন, তোমাদের দুজনের দোয়া কবুল হয়েছে। ফেরাউন ধ্বংস হবে। কে ধ্বংস হবে? কথা বলেন। ফেরাউন ধ্বংস হবে। এই যে মুসা, এটা আমি কোরআনে কারীম থেকে বলতেছি, আমি আমার কথা বলছি না। আমি দেখুন, আমি 1 ঘন্টায় কয়টা কোরআন কারীমের আয়াত আপনাদেরকে ওয়াজ শোনাই, কতগুলি কোরআন কারীমের আয়াত পড়ে আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি আমি। দেখুন, লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আর হারুনের দোয়া কবুল হয়েছে। কার ধ্বংস হবে? কার ধ্বংস হবে? এই যে দোয়া কবুল হয়ে গেল, এই ঘোষণার পরে ফেরাউন 40 বছর বেঁচে ছিলেন। 40 বছর বেঁচে ছিল, তার মানে 40 বছর সে জুলুমের রাজত্ব করছে। আর আপনাদের দেশের জালিম তো মাত্র 16 বছর আছে, আরো দিন বাকি আছে। এই দিন নয়, আরো দিন আছে। ঠিক কিনা কোন? আল্লাহ বলছেন ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আজকে যারা চার দখল করে আছে জোর করে, ওরা নামবে, আর ইমানদার দিনদার রাইসিয়া দখল করবে একদিন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহর ব্যাপারটা বোঝার জন্য আপনাকে কোরআন বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, ইতিহাস বলে। তারপরে ফেরাউন 40 বছর রাজত্ব করেছে। এরপরে আল্লাহ ফেরাউনকে ধরলেন। ফেরাউনকে ধরার পরে এমন কান্না কানছে ফেরাউন, আল্লাহ বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরক। ফেরাউন ডুবে যাচ্ছিল। ঘটনা হলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি তোমার জাতিকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও, রাতের বেলায় যাও, তবে তোমাদেরকে ফেরাউনের লস্কররা, তার বাহিনী তোমাদেরকে অনুসরণ করবে। আল্লাহ বলেন ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। তোমরা যেতে থাকো রাতের বেলায় আমার বান্দাদেরকে নিয়ে। তোমরা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন আমার বান্দাদেরকে নিয়ে তুমি চলে যাও রাতের বেলায়। ফেরাউন তোমার পিছে পিছে আসতেছে। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের পাড়ি দিয়ে ওই পারে চলে যাবেন। লোহিত সাগরের পাড়ে এলেন তার জাতিকে নিয়ে। ইতিমধ্যে ফেরাউন তার র‍্যাব, আর্মি, কোবরা, চিতা যত বাহিনী আছে সব নিয়ে এসছে ফেরাউন। সবার হাতে অস্ত্র, আরামসদারি বাহিনী। মরিস বনি ইসরাইল জাতি দেখলো সামনে পানি, অথই জলরাশি, আর পিছনে ফেরাউনের অস্ত্রধারী বাহিনী। মরা ছাড়া কোনো গতি নাই। সামনে নদীতে ঝাঁপ দিয়ে মরতে হবে, পানিতে ডুবে মরতে হবে, অথবা গুলি খেয়ে মরতে হবে। জাতি ভয় পেয়ে গেছে। জাতি বলে ইন্না লামুদরাকুন। ও মুসা, ঘরে আসছিলাম তাই তো ভালো ছিলে, তুমি যে নিয়ে আসলে এখন তো মরলাম, এখন তো বাঁচার কোনো উপায় নাই, ধরা খেয়ে গেছি। মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা বলেন না, কখনো না, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমার সঙ্গে আছেন, তিনি রাস্তা বের করে দেবেন। সুবহানাল্লাহ বলে না? সামনে পানি, পিছনে শত্রু, রাস্তা কই? রাস্তা তো নাই। নিয়ম হলো বিপদ দেখলে উম্মত ঘাবড়ে যায়, নবীর ঈমান আরো মজবুত হয়ে যায়।
সুবহানাল্লাহ বলবেন না আপনারা? প্রিয় ভাই আমার, মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ রাস্তা বানাবেন। মুসা আলাইহিস সালামের হাতে সবসময় একটা কি থাকতো? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলেন ইদরিব বিআসাকাল বাহার, এই লাঠি দিয়ে একটা বাড়ি মারো সাগরের মধ্যে। আপনারা তো বঙ্গোপসাগর দেখেছেন, আপনাদের কাছেই তো বঙ্গোপসাগর। এই বিশাল সাগরের মধ্যে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন। আল্লাহ বলেন ফানফালাকা মিনহা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। এক আঘাতে পানি প্রাচীর হয়ে গেল, আর 12টা ঠনঠনে শুকনো রাস্তা, সাগর চিরে রাস্তা তৈরি হয়ে গেল। এত আসতে বললে চলে না, জোরে বলেন। ভাইরা আমার, এই রাস্তা দিয়ে বনি ইসরাইল ওই পারে চলে গেলেন। ইতোমধ্যে ফেরাউন আসছে। ফেরাউন শুকনো রাস্তা দেখে তাদেরকে ধরার জন্য নামছে রাস্তার মধ্যে। ফেরাউন তার ছিল ধরার জন্য, আল্লাহ কয় না ধরা খাওয়ার জন্য আইসোস। সুবহানাল্লাহ বলবেন না? আইসে ধরার জন্য, আল্লাহ এখন নিজেই ধরে ফেলবেন। ফেরাউন আর তার বাহিনী যখন লোহিত সাগরের ওই রাস্তা দিয়ে মাঝখানে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পানি এবার মিলে যা। আপনারা জোরে বলেন, পানি কার হুকুমে চলে? নদীর জোয়ার ভাটা কার হুকুমে হয়? আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ করলেন, পানি মিলে গেল। এখন আর রাস্তা নাই, এখন তো পানি। পানির মধ্যে ফেরাউন আর তার বাহিনী ডুবে যাচ্ছে, আর পানি খায়, নাক দিয়ে মুখ দিয়ে পানি ঢুকে। ফেরাউন তো জীবনে সাঁতারের প্র্যাকটিস করে নাই, এখন দেখলো মরা ছাড়া কোনো উপায় নাই, মরতেই হবে। মৃত্যুর সময় ফেরাউন কয় আহাত হাত, আল্লাহ বলছেন হাত্তা ইযা আদরাকাহুল গরক, সে যখন লোহিত সাগরে ডুবে যাচ্ছিল তখন আল্লাহর একটা ডাক দিছে। কি বলে দেখেন? ফেরাউন বলে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন কয় আল্লাহ ও আরশের মালিক, আমি এখন তোমার উপর ঈমান আইনা মুসলমান হয়ে গেলাম। ফেরাউন কয় ঈমান আনতেছে কে? কথা কয় না কেন? ঈমান তো বড় দামি জিনিস, কিন্তু সময় হারিলে কোনো ঈমানের দাম থাকে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ মালাকুল মউত তোমার কাছে না আসতেছে এর আগ পর্যন্ত তুমি তওবা করতে পারো। মালাম ইউগরগির ইউবাসু তাওবাতাল আবদি মালাম ইউগরগির, বান্দার তওবা ততক্ষণ কবুল হবে যতক্ষণ মালাকুল মউত তার কাছে না আসে। ফেরাউনের কাছে মালাকুল মউত এসে গেছে, এই মুহূর্তে ফেরাউন আল্লাহর কাছে ঈমান আনছে। ফেরাউন বলে আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। দেখেন কি কায়দা করে কথা কয়, বলে আমি ঈমানদার, আমি আবার মুসলমান। খালি ঈমানদার না, মুসলমান হয়ে গেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব পাঠালেন। এগুলির প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা আমি ঘন্টার পর ঘন্টা আয়াত এনে তাফসীর করতে পারবো। প্রিয় ভাইরা আমার, ফেরাউন যখন ঈমান আনলেন, আল্লাহ জবাব দিতেছেন, ঈমান আনলে তো ভালো জিনিস, ঈমান আনা তো অনেক ভালো কাজ। এবার আল্লাহ জবাব দিতেছেন, দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন আল-আন, এখন ঈমান আনছো, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তোমার ঈমান গ্রহণ করা হবে না। কিন্তু পূর্বে তুমি ছিলে সন্ত্রাসী, ডাকাত, হাইজাকার, এই দেশের মানুষগুলিকে তুমি জ্বালিয়েছো, খুনি। এত বড় খুনিকে আজকে তার ঈমানকে গ্রহণ করা হলো না। প্রিয় ভাইরা আমার, ঈমান কিন্তু ফেরাউন আনছিল, কোনো কাজ হয় নাই। মৃত্যু দেখার পরে ঈমান এনে কোনো লাভ নাই। যদি ভালো হতে হয় তাহলে এখনই ভালো হওয়ার সময়, কথা ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে দোয়া করলেন এই রসুলের সে কি কাজ করবে, ওই রসুলের কাজ কি হবে ইব্রাহিম তাও বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার দোয়া উল্লেখ করেছেন। ইব্রাহিম বলেন ইয়াতুলু আলাইহিম আয়াতি, রসুলের প্রথম কাজ হবে তোমার আয়াত তাদের সামনে তেলাওয়াত করবেন। তোমার আয়াত তাদের কাছে তেলাওয়াত করবেন। রসুলের মিশন হলো 4টি। এদিকে লক্ষ্য করেন, আল্লাহ রসুল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মিশনের কাজ কয়টি? দুইজনে কয় 4টি, বাকিরা কয়টি কাজ? কথা ভালো করে বুঝতে হবে এবং জবাব দিতে হবে।
আল্লাহ নবী 4টি মিশন আমাদের সবাইকে বুঝে নিতে হবে। এই 4 মিশনের সঙ্গে সবাইকে সম্পৃক্ত হতে হবে, নাইলে যতই বলেন আশিকে রসুল, রসুলকে ভালোবাসি, কোনো কাজ হবে না। রসুল যা করেছেন, যা বলেছেন, তার নাম হলো উম্মত। এটা করলে কিয়ামতের দিন শাফাআত পাবেন। ইব্রাহিম বলেন সেই রসুলের কাজ হলো একটি কিতাব আসবে, তার উপরে তার নাম কোরআন, ওই কোরআনের আয়াতগুলি তিনি তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। তারপরে তিনি তাদেরকে কিতাব শিখাবেন, তারপরে তিনি তাদের কিতাবের বাস্তব প্রয়োগ সুন্নাহ শিখাবেন। এরপরে চতুর্থ মিশন হলো ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদেরকে, সেই রসুল তাদেরকে পবিত্র করবেন, শিরিকের আবিলতা থেকে তাদেরকে তাওহীদ শিখাবেন, তাদেরকে তাদের অন্তরাত্মাকে পবিত্র করে দেবেন। জোরে সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ভাইরা, আল্লাহর নবী প্রত্যেকটি মিশনের উপরে আমি তো অনেক সময় বলতে পারবো, কিন্তু এত সময় আপনাদেরও নয়, আমাদেরও নাই, আমারও নাই, সংক্ষেপ করে বলে যাচ্ছি। আমি শেষেরটা একটু ব্যাখ্যা দেই। ওই ইউযাক্কিহিম মানে তিনি তাদেরকে পবিত্র করবেন। এক অন্তরাত্মা পবিত্র একজন মানুষ, যে মানুষ সাহাবায়ে কেরামের জামাত, এরা ছিল নিকৃষ্ট কদর্য দুশ্চরিত্রের মানুষ। যখন ইসলামের কাছে তারা চলে এলো, কোরআন যখন তারা পড়লো, কোরআন যখন বুঝলো, কোরআন যখন মানতে শুরু করলো, কোরআনের কাছে চলে আসার পরে ওই মানুষগুলির চরিত্র এতটা ভালো হয়ে গেল, পৃথিবী অবাক তাকিয়ে রয়, তাদের চরিত্র ফেরেশতার চাইতে উন্নত হলো। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? সুবহানাল্লাহর ওয়াজ যদি আমারে বারবার বইলা যায়, তাহলে সুবহানাল্লাহর ওয়াজ একটু করি। সুবহানাল্লাহ কি জানেন? সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ পবিত্র, আল্লাহর মধ্যে কোনো ত্রুটি নাই, এর নাম হলো সুবহানাল্লাহ। একবার জোরে কোন তো, আরেকটা আওয়াজ দেন। বাংলা হলো আমি আমার মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, যার মধ্যে কোনো ত্রুটি নাই, দোষ নাই, অপূর্ণতা নাই। এটা হলো অর্থ। কথাটা সুন্দর না? আপনি যদি আপনার মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন, তার মধ্যে কোনো ত্রুটি নাই, তাইলে অবস্থাটা কি হয়? ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন। ইউসুফকে যখন জুলাইখা পাকড়াও করেছিল, তার সঙ্গে জেনা করার জন্য ওত পেতেছিল, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করলেন। ঘটনা বিশাল, আমি শুধু এতটুকুন বলবো সুবহানাল্লাহ বোঝাবার জন্য। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন, জুলাইখার সঙ্গে অপকর্মটা করবেন না বলে তিনি পালিয়ে আসতেছিলেন, দৌড় মারলেন। জুলাইখা দেখলেন আমার শিকার চলে যায়, এই জন্য জুলাইখার পিছন থেকে কি টাইনা ধরছে? কথা বলে না, জামা টেনে ধরছে। একজন মহিলা তার সব শক্তি দিয়ে জামা ধরছে, আর একজন পুরুষ তার সব শক্তি দিয়ে দৌড়াচ্ছে। এবার জামা আছে না নাই? জামা তো আছে, কিন্তু ছেঁড়া পের করে ছেড়ে গেছে। জামা কি পিছনে ছেঁড়া না সামনে ছেঁড়া? ধরছে পিছনে। কোথায় ছেঁড়া? পিছনে জামা ছেড়ে গেছে। ভাইয়ের আমার, ইউসুফ আলাইহিস সালাম এরপরে এই চক্রান্ত চলল। আমি এখানে এই ঘটনা আর বলবো না। ইউসুফ আলাইহিস সালাম পরে জেলে গেলেন, 10 বছর জেল খাটলেন। জেলখানার থেকে বেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের রাজা বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সুতরাং তোমরা কি মনে করো জেলখানাটা খুব খারাপ জিনিস? জেলখানায় যারা যায়, জেলখানার মধ্যে কি হয় তোমরা তো জানো না। আমি খবর রেখেছি, যদিও আমি যাই নাই, কিন্তু জেলখানার খবর আমার কাছে আছে। জেল হলো কারো কারো জন্য আল্লাহর বিরাট রহমতের কারণ হয়। সুবহানাল্লাহ বলেন। বহু আলেম ওলামা জেলের মধ্যে গিয়ে নিজেরা হেফজ করে নাই, আলেম হয়েছে, হেফজ করে নাই। জেলের মধ্যে বসে বসে আল্লাহর কোরআন মুখস্থ করে হাফেজ হয়ে গেছে, যেটা মুক্ত পরিবেশে সম্ভব ছিল না। কারণ তার ওয়াজ আছে, সংসার আছে, বউ আছে, বাচ্চা আছে। মুখস্থ করবো কোন সময়? জেলখানায় বউ নাই, বাচ্চা নেই, চাকরি নেই, বাকরি নেই, ওয়াজ নেই, তাফসীর নাই। কোরআন মুখস্থ করে 3 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, এই জেলখানাগুলিকে যদি কাজে লাগানো যাইতো, তাইলে আমার দেশটা সুন্দর হয়ে যেত। ঠিক কিনা বলেন? সামনে লেখা রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আলেম ওলামারা গিয়ে জেলখানার মধ্যে সময় কাজে লাগায়। চোর বাটপাটরা গিয়ে আরো ছোট চোর বড় চোর হয়, ডাকাত খুনি হয়। ঠিক কিনা বলেন? আমি ওই দিকে যেতে পারলাম না, এজন্য আপনাদেরকে বলি, ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানা থেকে বের হইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে মিশরের রাজা বানিয়ে দিলেন, মিশরের বাদশা হলেন তিনি। দুর্ভিক্ষ লেগে গেল। দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ দিচ্ছিলেন গরিব মানুষকে। দুর্ভিক্ষ কবলিত মানুষের মাঝে তিনি ত্রাণ বিতরণ করছিলেন। কান খাড়া করে শোনেন মনোযোগ দিয়া। এক লোক আইসা কয়, হুজুর, ওর মিশরের রাজা ইউসুফ, আমার একটু ত্রাণ দেন। ত্রাণ তো বেঁধে রাখছে 10 কেজি করে, ওনারে 10 কেজি দিছে। ওই লোকটা বলে, জিদিনি। আমার দিকে লক্ষ্য করেন, আমার আরো দেন।
10 কেজি দেওয়ার পরে লোকটা বলে জিদনি আরো দান, আরো 10 কেজি দিছে। উনি মনে করছে লোকটা বেশি অভাবী, এরপরে বলছে জিদনি আরো দান। কয়বার হয়েছে? কথা বলে 3বার। যখন এরপরে চতুর্থবার কয় জিদনি আরো দেন, ইউসুফ আলাইহিস সালাম বলেন ভাই তোমার যদি এত বেশি দেই অন্যদেরকে কি দিব? ওই লোকটা বলে ইউসুফ তুমি জানো না আমি কে? যদি তুমি আমার পরিচয় জানো তাইলে আমি যতবার চাইবো ততবার দিবা। ইউসুফ আলাইহিস সালাম বলেন ইয়া আখি মান আনতা ইয়া আখি, ও আমার প্রিয় ভাই তুমি কে? এমন কথা বললে আমি তোমারে চিনলে তোমারে সবটা দিয়ে দেব। তুমি যতবার চাইবে ততবার দেব। প্রিয় ভাইরা আমার, ওই লোকটি বলতেছিলেন তুমি কি আমাকে চিনো না? আমি আমার পরিচয় দেই, আমি হলাম ওই শিশু, আজকের যুবক। জুলাইখা যখন তোমাকে অপকর্মের জন্য ডেকেছিল, পিছন থেকে তোমার জামা ধরেছিল, তুমি সামনে দৌড়াচ্ছিলে, তোমাদের দুজনের সামনে আজিজ মিছিল পড়ে গেছিল জুলাইখার স্বামী। আজিজ তখন জিজ্ঞেস করলো কে দোষী? জুলাইখা কয় আমি দোষী না, ইউসুফ দোষী। তুমি বলছো না সে আমারে ফুসলাইছে। এখন একজন সাক্ষীর দরকার ছিল। আমি ওই সময় দোলনায় দোল খাচ্ছিলাম, আমার বয়স ছিল 6 মাস, আমি কথা বলতে জানতাম না। তোমার মধ্যে একজন ভালো মানুষের চরিত্র রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখে কথা ফুটিয়ে দিয়েছিলেন। আমি হলাম ওই শিশু যে তোমার চরিত্রের সাক্ষী দিয়ে তোমাকে আমি বাঁচিয়ে দিয়েছিলাম। তাহলে এখন আমারে দিবেন না? ইউসুফ বলে তোমার যা দরকার সব নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, কারণ তুমি এমন সময় আমার চরিত্রের সাক্ষ্য দিয়েছো যেখন একজন সাক্ষর দরকার ছিল। প্রিয় ভাইরা আমার, এই ঘটনার সময় আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের কাছে ওহী নাযিল করেছেন। আল্লাহ বলেন ইউসুফ রে, এই লোকটা তোমার চরিত্রের সাক্ষ্য দিয়েছিল কয়বার? কথা কয় না কেন? একবার সাক্ষ্য দিয়েছিল তুমি পবিত্র মানুষ, এই কথা একবার বলেছিল। তাই যদি তোমার বস্তা খুলে তারে দিতে চাও, তোমার গোডাউন যদি তার জন্য খুলে দাও, তাইলে আমার যে বান্দা সুবহানাল্লাহ বলে আমার পবিত্রতার সাক্ষ্য দিল, ওই বান্দার জন্য আমি কি দিতে পারি তুমি এবার নিজেই চিন্তা করো। তাইলে সুবহানাল্লাহ বলা এটা কিন্তু বড় মর্যাদার কাজ। সুতরাং বেশি বেশি সুবহানাল্লাহ বলতে হবে। আমরা সবাই রাজি আছি তো? সবাই রাজি তো? কি রাজি? খালি শুনতে না আমলও করতে? সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন হলো 4টি। আমি শেষেরটা বলবো, ওয়ায়ুযাক্কিহিম, তিনি তাদেরকে পবিত্র করবেন। এই কোরআনের সে মানুষকে পবিত্র বানাবার জন্য, স্নো পাউডার দিয়ে চেহারা সুন্দর করার জন্য নয়। কোরআন এসেছে মানুষের চরিত্রকে সুন্দর বানাবার জন্য। ঠিক কিনা জোরে বলে? কেমন চরিত্র হয়েছিল লক্ষ্য করে শুনেন। মানুষ যদি চরিত্রের দিক থেকে পবিত্র হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পাওয়ার তার মর্যাদা এমন বাড়িয়ে দেয়, তার কাছে পকেটে পয়সা না থাকতে পারে কিন্তু তার কথা আরশে আজিমের মালিক রব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের এই জামাত আল্লাহর নবী তৈরি করলেন পবিত্রতা দিয়ে। প্রিয় বন্ধুগণ, যেই কোরআন দিয়ে আল্লাহ নবী একটি জামাত তৈরি করেছিলেন, একটি রাষ্ট্র বিনির্মাণ করেছিলেন, তিনি তো চলে গিয়েছেন, কিন্তু সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহ তো আমাদের কাছে এখনো আছে কিনা কোন? সবাই বলেন আছে কিনা? তাইলে আমাদের ধন্যতা কোথায়? আমাদের ধন্যতা হলো কোরআনের সঙ্গে যে সম্পর্ক গড়া দরকার ছিল সেই সম্পর্ক আমরা গড়তে পারি নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের যুগ, নবীর ইন্তেকালের পরে প্রথম খলিফা হলেন আবু বকর খলিফা হওয়ার পর একজন বিচারপতি বানাবেন। ওমরকে ডেকে বললেন, ওমর, একজন বিচারপতি লাগবে দেশের বিচার করার জন্য, তুমি হলে আমার দেশের প্রধান বিচারপতি। ওমরকে তিনি প্রধান বিচারপতি নিয়োগ দিলেন। প্রথম দিন তিনি এজলাসে গেলেন, এজলাসে গিয়ে চেয়ারে বসলেন, বিচারক আসনে বসলেন বিচার করার জন্য। 24 ঘন্টার মধ্যে একটা বিচারও তিনি করতে পারলেন না। সুবহানাল্লাহ কোন? এক দেশে 24 ঘন্টায় একটা বিচার হয় না। দুজন মানুষ আসে না যে একটু বিচার করে দেন, এটা সাংঘাতিক দেশ। সুবহানাল্লাহ কোন? প্রিয় ভাইয়ের আমার, 1 সপ্তাহ চলে গেল একটা বিচার নাই, 1 মাস চলে গেল একটা বিচার করতে হয় নাই। জোরে সুবহানাল্লাহ বলেন। 6 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 12 মাসে কয় বছর? ইতিহাস লিখেছে ফামাকাসা আমান কামিলান, পুরো 1 বছর হয়ে গেল, ওমর একটা বিচারও মদিনায় করতে পারলেন না। একটা বিচার করতে হয় না একটা দেশে 1 বছরে। এটা কোন দেশ? এটা কোথায় আছে? এটা তো ছিল পৃথিবীতে এমন দেশ আছে যেখানে বিচার করতে হয় না? এমন দেশ পাওয়া যাবে?
এবার আপনার দেশের কথা শুনেন, বাংলাদেশ। আমি তো কেবল কোরআন পড়ি না, দেশেরও কিছু খবর রাখি। বাংলাদেশের বর্তমান আইন আদালতে, কোর্ট কাছারিতে মামলা জট লেগে আছে। এই মামলা জটের সংখ্যা কত শুনেন, অনুসন্ধানী রিপোর্ট, এটা হলো 40 লক্ষ মামলা বর্তমানে কোর্ট কাছারিতে বিচারের অপেক্ষা আছে। কয় লক্ষ মামলা? একটি ছোট্ট দেশে 40 লক্ষ মামলা বিচারের অপেক্ষায় আছে। এগুলি কবে শেষ হবে? কেয়ামত হয়ে যেতে পারে, মামলা বোধহয় কোনোদিন শেষ হবে না, ঠিক কিনা বলেন? ইসলাম যদি কায়েম হয়, ইসলাম কেন দরকার? ইসলাম যদি কায়েম হয় 40 লাখ মামলা শেষ হইতে মাত্র 3 দিন সময় লাগবে। প্রিয় ভাইয়ের আমার, এই মামলা কেমনে নিরসন হবে? ইসলাম তো কিছু ঝুলিয়ে রাখে না, সাক্ষী প্রমাণ দিয়ে আইন সাক্ষী প্রমাণ হয়ে গেল, বিচারক রায় দিয়ে দিল। প্রিয় ভাইয়ের আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু তো 1 বছর একটা বিচারও করতে পারলেন না। যে লোকটা মামলার জোটে জড়ায় দেয়, আমার দেশের সমাজ ব্যবস্থা মামলার জালে একবার জড়াইলে তার জীবদ্দশায় মামলা শেষ হয় না, ঠিক কিনা বলেন? তার ছেলেটা মামলা চালায়, তার নাতিপতি মামলা চালায়, সাথী ধুতি মামলা চালায়, মামলা চালাতে গিয়ে বাড়ি বেচছে, ভিটা বেচছে, টাকা গেছে, পয়সা গেছে, জীবন গেছে, তারপরে মামলা শেষ হয় নাই, ঠিক কিনা বলে? কিন্তু ইসলাম কেন দরকার? ইসলাম যখন আসবে দেখবেন সব মামলা নিমিশে খতম। আলহামদুলিল্লাহ, কোন মাজলুম নিরাপদ হয়ে যাবে, জালিম সব ধরা খেয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ওমর বলেন, আবু বকরকে গিয়ে বললেন, খলিফাতুর রাসূল, ইয়া খলিফাতুর রাসূল, ও আল্লাহ রসুলের খলিফা, আমি আর আপনার এই পদে থাকতে পারছি না কেন? কয়েক বছরের মধ্যে একটা বিচার করতে হয় নাই, খামাখা বেতন খায় লাভ কি? কয় না ওমর, তোমাকেই থাকতে হবে। অপরাধী যে নাই তা নয়, কিছু অপরাধী তো আছেই, তবে অপরাধীদের কোমর ওমরকে দেখে সোজা হয়ে গেছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, আবু বকর ইন্তেকাল করলেন। এবার রাষ্ট্রের প্রধান, নির্বাহী প্রধান হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি এখন রাষ্ট্রপ্রধান। ইতিহাসের ভাষা থেকে খলিফাতুল মুসলিমিন বলে। খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে ইসলামী রাষ্ট্র পরিধি বাড়তেছে, বিভিন্ন এলাকা বিজিত হচ্ছে, জয় হচ্ছে, ইসলাম বেড়ে বেড়ে এত বিশাল এরিয়া দাঁড়িয়েছিল। ঐতিহাসিক ইবনে খাললিকান লিখেছেন, ওমর যখন খলিফা তখন ইসলামী রাষ্ট্রের পরিধি দাঁড়িয়েছিল 27.5 লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ কইবেন না? কত মাইল? বাংলাদেশের ছোট 27.5 লক্ষ বর্গ মাইল কি বাংলাদেশের ছোট? কত বড়? বাংলাদেশ হলো 56,000 বর্গ মাইল। আর ওই মদিনা রাষ্ট্রের রাজধানী, মদিনা যে রাষ্ট্রের রাজধানী, সেই রাষ্ট্রটা 27.5 লক্ষ বর্গ মাইল। কত বিশাল দেশ! তোমার জাতীয় কবি বলেছেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি, সাইমন ঝরে পড়েছে কুটির তুমি পরনিক নয়ে, উর্ধে যারা পড়েছে তারা তুমি খাড়া ছিলে ভুয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা কবি নজরুল এইভাবে বলেছেন, টাইগ্রিস থেকে আন্দালুস, চীনের প্রাচীর থেকে নিয়ে শুরু করে আফ্রিকার মরুভূমি পর্যন্ত ইসলাম ছড়িয়ে পড়েছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। বিশাল সাম্রাজ্য, ইসলামী সাম্রাজ্য কায়েম হয়ে গেল। ওমর হলেন মদিনায়, উনি মদিনা ওনার রাজধানী, তিনি মদিনায় থেকে সারা অর্ধেকটা পৃথিবী শাসন করেন। তিনি জুমার খুতবায় বলতেন, আমি যে মদিনার শাসক, ইসলামী সাম্রাজ্যের আমি হলাম নির্বাহী প্রধান। আমার শাসন আমলে ইরাকের ফোরাত নদীর কিনারে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায়, তাইলে শুনে রাখো, তোমাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই কুকুরটা ফোরাতের কিনারে কেন না খেয়ে মারা গেল, সেজন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। এ কথা থেকে বোঝা যেতে পারে রাষ্ট্রের দায়িত্ব বড় কঠিন দায়িত্ব। যদি খেয়ানত হয় তাইলে কিন্তু কঠিন ধরা খেতে হবে, ঠিক কিনা বলেন? এটা চেয়ারম্যানের পদ, মেম্বারের পদ, এমপির পদ, মন্ত্রীর পদ, সচিবের পদ, প্রধানমন্ত্রীর পদ, রাষ্ট্রপতির পদ, যত পদ আছে সবগুলি হলো আমানতের পদ, ঠিক কিনা বলো? ইন্নাহা আমানা ওয়া ইন্নাহা খিজিয়ুন ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা। আল্লাহ নবী বলেন, এই পদগুলি হলো আমানতের পদ। যদি খেয়ানত করা হয়, কোন চেয়ারম্যান, কোন এমপি, কোন মেম্বার যদি এই পদে বসে যদি রাষ্ট্রের 1টি টাকা যদি খেয়ানত করে, কিয়ামতের দিন 1টি টাকার জন্য 16 কোটি মানুষের কাছে তাকে জবাব দিতে হবে। প্রিয় ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, তার কাছে খবর এলো মিশর জয় হয়েছে,
মিশর বিজেতার নাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। ইসলাম কায়েম হলে কেমন হবে, মানুষের চরিত্র কেমন হবে, ওইগুলি আমি আপনাদেরকে বুঝিয়ে যাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা চিঠি লিখলো, চিঠি এলো, আমর ইবনুল আস চিঠি লিখেছেন খলিফাতুল মুসলিমিন। মিশরের মতো বিশাল দেশ ইসলামের ছায়াতলে এসেছে, কিন্তু একটি সমস্যা হয়ে গেছে। মিশরের একটা বড় নদী আছে, তার নাম নীল নদ। সবাই বলেন কি নদ আছে না মিশরে? নীল নদী। এই নীল নদী বিশাল, এটার এরিয়া হলো কয়েক হাজার কিলোমিটার, কয়েকটা দেশ জুড়ে এই নীল নদ। মিশরের মধ্যে এটা প্রাণ। মিশর হলো নীল নদ হলো মিশরের প্রাণ। কিন্তু প্রতি বছর নীল নদ শুকিয়ে যায়। এটার মধ্যে পানির প্রবাহ আনার জন্য একটা মেয়েকে বলি দিতে হয়, একটি কুমারীকে সাজিয়ে গুজিয়ে তাকে বলি দিতে হয়। তার রক্তের ছিটা পেয়ে পানির ফোয়ারা জারি হয়ে যায়। এটা হলো অতীতকালের ঘটনা। নীল নদী শুকায় গেছে। লোকেরা এসে বলল মুসলিম বিজেতা আমর ইবনে আসকে বললেন, ও আমর, তোমরা তো ইসলাম এনে আমাদেরকে তোমরা দখল করেছো, আমরা মুসলমান হয়ে গিয়েছি, এখন আমরা বাঁচবো কেমনে? নীল নদী তো শুকায় গেছে, এখন কি আমরা বলি দেব নাকি তোমাদের কাছে কোনো সমাধান আছে? আমর ইবনে আস বললেন, মানুষের রক্তের বিনিময়ে মিশরে পানি আনার কোনো দরকার নাই, বিকল্প ব্যবস্থা ইসলাম রেখেছে। সুবহানাল্লাহ। তবে সমাধান আমি দেব না। আমার উপরে বাবার উপরে বাবা আছে কিনা নাই ঠিক করে বলেন? বাবার উপরে বাবা আছে না? আমার নেতা হলেন হযরত ওমর। আমি ওমরকে চিঠি লিখি, তিনি চিঠি লিখছেন খলিফাতুল মুসলিমিন। মিশরের নীল নদীতে পানি আনার জন্য আগের ব্যবস্থা হলো এটা, আর এখন আমরা কি ফর্মুলা অবলম্বন করতে পারি? ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি পাওয়ার পর আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য মুসলমান যখন সমস্যায় পড়বে তখন তারা আল্লাহর জন্য নামাজ পড়বে, ঠিক কিনা বলেন ভাইরা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, ঈমানদারেরা সাহায্য চাও আল্লাহর কাছে বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, হে আমাদের রব, মিশরের জন্য নীল নদী হলো প্রাণ, এটার মধ্যে পানির প্রবাহ আনতে হবে। আমি নামাজ পড়ে সাহায্য চাইবো, তুমি দয়া করে পানির ব্যবস্থা করে দিও। উনি নামাজ শেষ করলেন, কাগজ কলম হাতে নিলেন, লিখে চিঠি লিখতে শুরু করলেন। চিঠির শিরোনাম শুনেন। ওমর চিঠি লিখতেছেন, এই চিঠি কোনো মানুষের কাছে যাবে না, যাবে নীল দরিয়ার কাছে। সুবহানাল্লাহ বলেন। কার কাছে যাবে? চিঠির শিরোনাম হলো মিন ওমর আব্দুল খাত্তাব ইলা নীল মিসর। এই চিঠি যাচ্ছে খলিফা ওমরের পক্ষ থেকে, মদিনা থেকে যাচ্ছে মিশরের নীল নদের প্রতি। চিঠির ভিতরে কি আছে শুনবেন না? কথা বলেন, দুইজনে শুনবেন, বাকিরা শুনবেন না? চিঠির ভিতরে কি আছে? ওমর রাদিয়াল্লাহু আনহু লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নীল মিসর ইন কুনতা তাজরি ফালা তাজরি ওয়া ইন কানা আল্লাহুল ওয়াহিদুল কাহ্হার হুয়াল্লাযী ইউজরিকা ফানাসআলুল্লাহ তাআলা আন ইউজরিয়াকা। চিঠি শেষ। চিঠির ভাষাটা শুনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, হে মিশরের নীল নদী, এই চিঠি আমি ওমর আল্লাহর বান্দা লিখতেছি তোমার কাছে। তোমার ফোয়ারা পানির প্রবাহ যদি তোমার ইচ্ছায় প্রবাহিত হয় তাইলে প্রবাহিত হওয়ার দরকার নাই, আর তুমি যদি আল্লাহর আদেশে প্রবাহিত হও তাইলে আমার চিঠি পেয়ে আল্লাহ যেন তোমার মধ্যে জোয়ারের ব্যবস্থা করে দেয়। বাস, চিঠি শেষ। এই চিঠি পৌঁছে গেল মিশরে। লোকেরা খবর পাইছে ওমর চিঠি লিখছে মিশরের নীল দরিয়ার কাছে। উৎসুক জনতা মিশরের নীল নদী ওমরের চিঠি পেয়ে কি ব্যবহার করে, পানি আসে কি আসে না, এইটা দেখার জন্য নীল দরিয়ার দুই পাশে লক্ষ লক্ষ আবাল বৃদ্ধ বনিতা জমা হয়ে গেছে। ওরা দেখবে চিঠি আসছে, চিঠির ব্যবহারটা কেমন হয়। খলিফাতুল মুসলিমিনের চিঠি। আমর ইবনুল আস চিঠি নিয়ে পৌঁছে গেলেন শুকনো ঠনঠনে নীল দরিয়ার মাঝখানে। আমর চলে গেলেন, খামটা ছিঁড়লেন, বিসমিল্লাহ বলে চিঠিটা রাখলেন। সঙ্গে সঙ্গে নীল দরিয়ার মধ্যে জোয়ার প্রবাহিত হয়ে গেল। ইতিহাস বলে 6 ঘন্টায় 12 হাত, 6 ঘন্টার মধ্যে 16 হাত পানি হয়েছিল। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই চিঠি লেখার আগে প্রতি বছর বা মাঝে মাঝে নীল দরিয়া শুকিয়ে যেত। ইতিহাস বলে ওমরের চিঠি পাওয়ার পরে এই যে নদীর
নীল দরিয়ায় জোয়ার এসেছিল, আজ অবধি আর কোনোদিন নীল দরিয়া শুকায় যায় নাই। এর নাম মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, পানি লাগবে পানি, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। ঠিক কিনা ভাইরা? যদি আবার সেই হারানো ঐতিহ্য ফিরে আনতে চাও, সাহাবায়ে কেরাম যে ঈমানের ভূমিকায় নেমেছিল, যে ঈমান গ্রহণ করেছিল, সেই ঈমান আমাদেরকে আনতে হবে। আমরা সবাই রাজি? সবাই রাজি আছেন তো? লাগান লাগান। আমার ভাইরা, ইসলাম হলো সমতার দিন। ইসলাম হলো সমতা কায়েম করে ইসলাম। ইসলাম আসলে কারো কোনো সমস্যা থাকবে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে রাষ্ট্র চালাতেন, আমি কেন বারবার ওমরের কথা তুলে আনতেছি? এই জাতির মাঝে ওমরের চরিত্র প্রদর্শন করার মতো ওমরের দরকার আছে, আছে না নাই? জোরে বলেন। আমরা তো কোনো ব্যক্তির বিরুদ্ধে নই, আমরা হলাম কোরআনের আইন। আল্লাহ যে আইন পাঠালেন, এই আইনটা আমরা বাস্তবায়ন করতে চাই। গতকালকে কক্সবাজারে বলেছিলাম, আমি বলেছিলাম কোরআন যদি শুধু নামাজের জন্য নাজিল হতো তাইলে 5টি সূরা যথেষ্ট হতো, কারণ 4 রাকাতের বেশি একসাথে কোনো নামাজ নাই। ঠিক কিনা বলেন? 4 রাকাত একসাথে 4 রাকাতের নিয়ত করা যায়। প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা নতুন করে আরেকটা সূরা, তাইলে 5টা সূরা যথেষ্ট হয়ে যেত। ছোট্ট ছোট্ট 5টা সূরা যথেষ্ট হয়ে যেত। কিন্তু আপনারা আমার প্রশ্নের জবাব দেন, কোরআনে কারীমের মধ্যে কয়টা সূরা আছে? কয়টা? তার মধ্যে বাকারার মতো একটা বিরাট সূরা, যেখানে যেই সূরাটার আয়তন হলো প্রায় 2.5 পারা। একটা সূরা 2.5 পারা। কি আছে এতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ বলেন, তিনি সে আল্লাহ যিনি আপনাকে কোরআনকে আপনার জন্য বিধানের গ্রন্থ বানিয়েছেন। ফারাদা ইয়াফরিদু মানে হলো বিধান প্রবর্তন করা, বিধান দেয়া। আল্লাহ কোরআনকে বিধানের গ্রন্থ বানিয়েছেন। সুতরাং কোরআন হলো আইনের কিতাব। জোরে চিৎকার দিয়ে গণ সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যেমন হেদায়েত আছে, কোরআনের মধ্যে তেমন বিধানও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান গ্রন্থ বানিয়ে কোরআনকে পাঠিয়েছেন। এই কোরআনের বয়স হলো 1500 বছর। কত বছর? 1500 বছরে কোরআন কি পরিবর্তন করতে হয়েছে? সংশোধন দিতে হয়েছে। আপনাদের আপনারা যেই দেশে আপনারা বাস করেন, আমরা সবাই এ দেশ চালাবার জন্য একটি সংবিধান আছে, আছে কি নাই? ওই সংবিধান 72 সনে রচিত হয়েছে। এ পর্যন্ত 72 থেকে আজকে 24 সন, 51 বছরের মধ্যে বাংলাদেশের সংবিধান 16 বার পরিবর্তন হয়েছে, ভুল সংশোধন করতে হয়েছে। কয়বার? 51 বছর যদি 16 বার সংশোধন হয়, বাংলাদেশের সংবিধান যদি এটার বয়স যদি 1500 বছর হয়, তাহলে কি হবে বলেন? কি হবে? আপনারা বলার দরকার নেই, আমি বলে দেই। কম্বলের লোম বাঁচতে বাঁচতে কম্বলই তো থাকবে না। ঠিক কিনা বলেন? কোরআনের বয়স 1500 বছর হলো। একটা সূরা, একটা আয়াত, একটা শব্দ, এমনকি একটা জের জবরের পরিবর্তন হয় নাই, হবেও না কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা বলো? সুতরাং যে জাতি দাবি করবে আমরা মুসলমান, তাদের সংবিধান হবে আল্লাহর কোরআন। ঠিক কিনা বলো? যারা বলবে আমরা মুসলমান, তারা যদি কোরআনকে সংবিধান না বানায়, মুসলমান হবে না, মুনাফিক হবে। ঠিক কিনা বলো? কোরআন বাংলাদেশের সংবিধান হোক। কারা কারা চাও হাত তুলে দেখাও মুসলমানেরা। আমার ভাইয়েরা, কোরআন কেন সংবিধান হবে বাংলাদেশের? কোরআন যদি বাংলাদেশের সংবিধান হয়, তাইলে বাংলাদেশের সংসদ চলবে কোরআন দিয়ে। ঠিক কিনা বলো? বঙ্গভবন চলবে কোরআন দিয়ে, কোর্ট কাছারি চলবে কোরআন দিয়ে, সেক্রেটারিয়েট চলবে কোরআন দিয়ে, এমনকি বাইতুল মুকাররম চলবে কোরআন দিয়ে। আপনারা বলতে পারেন, এখন কি বাইতুল মুকাররম কোরআন দিয়ে চলে না? বাইতুল মুকাররম কি জাতীয় মসজিদ না? আমি কেন বললাম এটা? কারণ আমি তো বাইতুল মুকাররমের ল্যান্ডলিস্টেড মুফাসসির। বাইতুল মুকাররমে আমার ওয়াজ হয়। আমি দেখেছি বাইতুল মুকাররমে আমার মতো করে আমি কথা বলতে পারি না, সেজন্য আমার এখন দাওয়াত দেয় না। আমি ওখানকার তো পার্মানেন্ট আলোচক ছিলাম, কিন্তু আমি যখন আমার মতো করে বলি, মানে হলো কোরআনে যা আছে আমি অকপটে বলে দেই। এখন ওখানে কিছু চোর ডাকাত বাটপাররা আছে, তারা তো আমার কথা বরদাস্ত করতে পারে না, যে আমারে বাদ দিছে।
প্রিয় ভাইরা আমার, সেজন্য যেই রাষ্ট্রে ইসলাম সংসদ, যেই রাষ্ট্রে সংসদ ইসলাম দিয়ে চলে না, কোরআন দিয়ে চলে না, ওই দেশের মসজিদ মাদ্রাসাগুলি কোরআন দিয়ে চালানো যায় না। ঠিক কিনা বলো? কেমনে? এই যখন যে সিলেবাস তৈরি হচ্ছে, মাদ্রাসা স্কুল কলেজ তো গেছে, ওটা তো বাদ, কিন্তু মাদ্রাসার সিলেবাসের মধ্যেও এমন আলতু ফালতু কথা ঢোকানো হয়েছে যা আগামীর প্রজন্মকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, আপনার ছেলে যে সিলেবাসে এখন পড়বে, সেই সিলেবাস পড়ে ওই ছেলে এসে, আপনি জন্ম দিয়েছেন ছেলে, আল্লাহ বানাইছে ছেলে, ওই ছেলে এসে বলবে, ও বাবা আমি কিন্তু এখন মেয়ে, আমি এখন কি? অথচ আপনি জন্ম দিয়েছেন ছেলে, আল্লাহ বানাইছে ছেলে, ও বলতেছে মেয়ে। এখন আপনি বলেন, যদি আপনি প্রতিবাদ করেন, না বাবা তুই তো ছেলে, ছেলে যদি প্রতিবাদ করে, আপনার কথার ছেলে যদি প্রতিবাদ করে, এই আইনের খসড়া হয়ে গেছে, যদি পাশ হয়ে যায়, তাইলে আপনি যদি বলেন না তুই ছেলে না, তুই মেয়ে না, তুই ছেলে, তাইলে আপনাকে জেলে ঢুকানো হবে। এই আইন চালু হচ্ছে। প্রিয় ভাইরা, আমি বলেছি এটা হলো ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে হলো মনের রোগ, আসলে ছেলে মনে করলে সে মেয়ে মনে করবে, এটাকে আইনে বৈধতা দেওয়া হবে। এই আইন যদি পাশ হয়ে যায়, তাইলে সমকামিতা চালু হয়ে যাবে। সমকামিতা চালু হইলে কি হবে শোনেন, আমি একটু পরে বলতেছি। এই যে ছেলেটা, সে নিজে মেয়েকে মেয়ে বলে দাবি করলো, এখন সরকার তাকে মেয়ে বলে ঘোষণা দিল। এর যদি একটা বিয়ে হয়, এখন কার সাথে বিয়ে হবে? কার সাথে বিয়ে হবে? সে নিজেকে বলছে আমি এখন মেয়ে, বিয়ে হবে কার সাথে? ছেলের সাথে। সে তো আসলে ছেলে, তাহলে কার সাথে কার বিয়ে হইল? সমকামী হয়েছে কিনা? এখন সমকামিতা হবে। আপনার পরিবারের কোনো মেয়ে বলবে আমি এখন ছেলে, ওর যখন একটা বিয়ে হবে তখন কার সাথে বিয়ে হবে? হ্যাঁ, মেয়ে যখন বলবে আমি ছেলে, তখন তার একটা ছেলের সাথে হবে। ছেলে যখন বলবে আমি মেয়ে, এইভাবে করে সমলিঙ্গের সঙ্গে বিয়ে হবে, জেনা হবে না, সমলিঙ্গের ব্যবহার হবে। এই সমলিঙ্গের ব্যবহার করেছিল একটি জাতি, লূত আলাইহিস সালামের কওম। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে মাটি চাপা দিয়ে ধ্বংস করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গজব যদি কোনো জাতির মাঝে, এই পাপ যদি চলে আসে, তাইলে তোদের উপরে এই গজব চলে আসবে। ঠিক কিনা বলো? এই গজব থেকে বাঁচার জন্য এই সিলেবাস বাতিল করতে হবে। ঠিক কিনা মুসলমান বলো? এই গজব থেকে রক্ষার জন্য যদি আরেকটা মুক্তিযুদ্ধ করতে হয়, তারপরে প্রস্তুত রয়েছি। কারা কারা প্রস্তুত আছো? হাত তুলে দেখাও মুসলমানেরা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির কথা বলছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। জাতির কাছে লূত আলাইহিস সালাম বললেন, ও আমার জাতি, এমন অপকর্ম শুরু করছো যা কোনো কুত্তাও করে না। একটা কুকুর তার জৈবিক চাহিদা পূরণের জন্য আর একটা কুকুরকে গ্রহণ করে, বরং মাদি কুকুরকে গ্রহণ করে। ঠিক কিনা বলেন? একটা পুরুষ কুকুরকে আর একটা পুরুষ কুকুরের সাথে যৌনকর্ম করে, আর একটা মাদি কুকুরের সঙ্গে যৌনকর্ম করে। এমনকি সবচেয়ে হিংস্র, সবচাইতে নিকৃষ্ট প্রাণী শুকর, ওইটাও তার জৈবিক ক্ষুধা মেটাবার জন্যে আর একটা মাদি শুকরকে গ্রহণ করে। ঠিক কিনা বলেন? তাইলে সমকামিতা চালু হলে কুত্তার চাইতে শুয়োরের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে এই আশরাফুল মাখলুকাত। ঠিক কিনা বলেন? এটা হতে দেয়া হবে না, প্রয়োজনে যুদ্ধ। ঠিক কিনা বলেন ভাই? আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে এত বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, নিজে আবার মদিনা দেখাশোনা করেন, অন্যগুলির জন্য প্রশাসক নিয়োগ করেছেন। মানুষের মাঝে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গিয়েছে। আপনাদেরকে শোনা যায়, যত র্যাব আর কোবরা, চিতা, আর্মি, পুলিশ, র্যাব থাক না কেন, দুর্নীতি বন্ধ হবে না, চুরি ডাকাতি বন্ধ হবে না, যতক্ষণ না মানুষের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি না হবে। আল্লাহর ভয় যদি সৃষ্টি হয়ে যায়, তাইলে প্রত্যেকটি মানুষ নিজেই নিজের পাহারাদার হয়ে যাবে। ঠিক না ভাইরা? এ কোরআন সেই কাজটা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকা
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআন হলো মুত্তাকিদের জন্য পথের দিশা। মুত্তাকি হলো যারা আল্লাহকে ভয় করে চলে, সদা সর্বদা আল্লাহর ভয়ে নিজের জীবন চালায়, তার নাম হলো মুত্তাকি। প্রিয় ভাইয়েরা আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান, খলিফাতুল মুসলিমিন, অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা, রাস্তা দিয়ে যায়, হাঁটতে হাঁটতে মরুভূমিতে চলে গেলেন। মরুভূমির মধ্যে এক রাখাল কয়েকটা ছাগল পালতেছিল, রাখাল ঘাস খাওয়াচ্ছিল। ওমর দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ভাই আমি অনেক দূর থেকে এসেছি, ক্লান্ত শ্রান্ত, একটু পানি পান করাও। বললেন বাড়ি তো এখানে নাই। বললে তাহলে একটু দুধ পান করাও, তোমার এখানে দুধের ছাগল আছে। রাখাল বলে, স্যার আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি অভিজাত বংশের মানুষ, কিন্তু বিষয়টা হলো আমি তো রাখাল, আমি মালিক নই। মালিক বলছে আমার অনুমতি ছাড়া দুধ দহন করতে পারবি না। মালিকের অনুমতি নাই, সেজন্য দুধ দিতে পারলাম না বলে এক্সট্রিমলি সরি, দুধ দিতে পারলাম না। আমার ছাগল হলে আমি একটা ছাগলই আপনারা দিয়ে দিতাম। ওমর বললেন তাইলে এক কাজ করো, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করো। কয় ভাই আমি তো আগেই বললাম মালিক ছাড়া আমি কেমনে বিক্রি, আমি তো মালিক না, আমি রাখাল। কয়ে তোমারে একটা বুদ্ধি দেই, ছাগল আমার কাছে একটা বিক্রি করো, তোমারে কিছু পয়সা দেই, তুমি তোমার মালিকরে গিয়ে বলবে একটা ছাগল বাগি খেয়েছে, তুমি কিছু পয়সা পেলে, আমি একটা ছাগল পেলাম। এতক্ষণ রাখাল স্বাভাবিক ছিল। এই কথা শোনার পরে রাখালের চোখ কপালে উঠছে। রাখাল ওমরের দিকে তাকায় বড় বড় চোখ করে বলে, আবনাল মালিক ফাইন আল্লাহ। হ্যাঁ তুমি কি বাদশার বড় নাকি, ছাগল কিনতেছো? এরকম ধাতাই দিয়েছো ওমরে, তুমি কি বাদশার পুত্র? এই আরো 10 মিনিট না, ওই ওখানে বারবার ফোন আসছে, এত না আমি তো শেষ করবো ওই যত সময়ের মধ্যে। প্রিয় ভাইয়ের আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু, এই যে ওমরের সঙ্গে কথা রাখালের, রাখাল জানে না কে, রাখাল যদি জানতো ওমর তাহলে এরকম বলতো না। রাখাল বলে, ভাই তুমি যে আমার কাছে এই বুদ্ধিটা দিলে আমি ছাগল বিক্রি করবো, মালিকরে আমি বলবো বাগি খাইছে, কিন্তু মিথ্যা। আমার মালিক আমার এত বিশ্বাস করে, আমার কথা বিশ্বাস করবে, কিন্তু মহান আল্লাহ আরশ আজিমের মালিক তো দেখে ফেলবে, কিয়ামতের দিনে আমি কি জবাব দেবো? তার চিন্তা কোথায় গেছে? কিয়ামতে ধরা খাবে, সেই জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা মনে করি কিয়ামত অনেক দূরে। না, তোমার মৃত্যুর সাথে সাথে তোমার হিসাব শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, রাখাল বলে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? তুমি যে আমার এই বুদ্ধিটা দিলে, এটা আমি পারবো না। কয় ঠিক আছে ভাই, তুমি যেহেতু করবে না তাইলে আমি চলে যাই। রাখাল কয় যাইতে পারবেন না, দাঁড়ান। রাখাল গোলাম কৃতদাস অর্ধ পৃথিবীর খলিফাকে দাঁড় করে রাখছে। সুবহানাল্লাহ গজরে কন। ওমর বলে ভাই আমার ছাড়া, আমার অনেক কাজ আছে। কয় না ছাড়বো না, আগে দাঁড়ান, একটা ওয়াদা করতে হবে, নাইলে ছাড়বো না। কয় কি ওয়াদা? কয় বলেন জীবনে আর কোনোদিন এরকম অপরামর্শ কুপরামর্শ কাউকে দেবেন না, ওয়াদা করলে ছাড়বো, নাইলে খালি থাকেন। সুবহানাল্লাহ কন। কি আশ্চর্য কথা, একটা রাখাল খলিফা ওমরে খাড়া করে রাখছে আর বলতেছে আপনি ওয়াদা না করলে আপনাকে যেতে দিচ্ছেন এখান থেকে। ওমর মুস্কি মুস্কি হাসতে তো পারলেন না, ভিতরে হাসি আসছে, কিন্তু মুখে তিনি মুখটাকে স্বাভাবিক রেখে বললেন, ভাই আমি ওয়াদা করছি জীবনে আর এরকম কুবুদ্ধি কাউরে দেব না। কয় এখন যান। ওমর রাদিয়াল্লাহু আনহু খবর নিলেন এই কৃতদাস কার বাড়িতে থাকে। যার বাড়িতে থাকে তারপর কিছুক্ষণ পরে অথবা তারপর দিন ওমর ওই বাড়িতে পৌঁছে গেলেন যেই বাড়িতে গোলাম থাকে। ওই মালিককে গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা তোমাকে সালাম। সালামের জবাব দিয়ে মালিক বলছে, ইয়া খলিফাতার রাসূল ওমর, আপনাকে মোবারক, আপনি এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। মালিক যখন খলিফা ওমরকে ওমর বলে অ্যাড্রেস করেছে, গোলাম তো পাশে ছিল। গোলাম দেখে আমার মালিক কারে খলিফা ওমর বলে, একটু তাকায় দেখে কালকে যারে খাড়া করে রাখছিলাম উনি নাকি খলিফা। কালকে খাড়া দাঁড় করে রাখছিলাম এই আধা ঘন্টা আমার সামনে, এই লোকটা খলিফা, তার নাম ওমর। তাইলে তো আজকে আমি থাকলেও পারি, গেলেও পারি। আজকে বোধহয় আমি নাই, আজকে আমার কল্লা ধর থেকে পড়ে যাবে, আমার বডি আর কল্লা আর এক জায়গায় থাকবে। চিন্তা করলেন আমি তো বড় ভুল করে বসে, মাপ চাওয়া দরকার। পরক্ষণে আবার চিন্তা করেন, না কোনো ভুল হয় নাই, আমি যা করেছি ঠিক বলেছি। সুবহানাল্লাহ বলো। মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, কারো পরোয়া করে না, ঠিক কিনা বলো? ভাইরা আমার, খলিফা ওমরের ব্যাপারটা নিজে চিন্তা করলেন আর পরক্ষণে সিদ্ধান্ত পাল্টে ফেললেন। ওমর এবার ওই যুবকের কাছে গিয়ে বললেন, ভাই আমারে চিনো? কয় মনে হয়তো চিনি, কালকে খাড়া করে রাখছিলাম আপনার আধা ঘন্টা, সেই লোকটা আপনি? কয় আমি তো সেই ব্যক্তি। বলছে আমি তো তখন বুঝতাম আমার মালিক আপনাকে খলিফা বলেছে, আপনি খলিফা, তবে খলিফার সঙ্গে আসলে একটু বাতচিত লম্বা হয়ে গেছে, সেজন্য আমি আবারও আপনাকে সরি বলছি। ওমর বললেন, সরি বলার দরকার নাই, আফওয়ান বলার দরকার নাই, মাপ চাওয়ার দরকার নাই, শাস্তি দেওয়ার জন্য আসি নাই, পুরস্কার দেওয়ার জন্য আসছি। একটু জোরে কোন, কি পুরস্কার জানতে চাই? ওমর বলেন,
আমি কালকে তোমার সঙ্গে যে কথা হয়েছিল, এই কথাগুলি ছিল আমার অভিনয়। আমি দেখলাম আমার দেশের মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে কিনা। আমি দেখলাম রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে শুরু করে রাখালের অন্তর পর্যন্ত আল্লাহর ভয় দিয়ে টুইটুম্বর হয়ে আছে। আমি যখন বললাম ছাগল বিক্রি করো, কিছু পয়সা দে, মালিকরে বলবে বাগে খাইছে, তুমি তখন বলছো আল্লাহ কোথায়, কিয়ামতের দিনকে জবাব দেব। এই যে আল্লাহর ভয়ে ছাগল বিক্রি করলে না, যার মধ্যে আল্লাহর ভয় আছে, আমি তাকে আজকে মানুষের গোলামের জিঞ্জির থেকে মুক্ত করে স্বাধীন মানুষ বানায়া দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ক্রয় করলেন, তাকে ক্রয় করে আজাদ করে দিলেন। ওই যে কয়েকশো ছাগল সে এটা দেখাশোনা করতো, ওই ছাগলগুলিও মালিকের কাছ থেকে ক্রয় করে ওই ছাগলগুলি এই গোলামকে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এটা আল্লাহর ইসলাম। ইসলাম যদি কায়েম হয়, এটা হবে সোনার বাংলা। জোরে বলেন, কি বাংলা হবে? সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই, আর সোনার মানুষ গড়তে হলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। ঠিক কিনা মুসলমান? জোরে বলো। কোরআনকে বুকে ধারণ করে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআন যে তালিম দেয়, সেই তালিমে ধন্য হয়ে নিজেদের জীবনকে রঙিন করবেন। কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ সবার হাত কবুল করেন। জোরে বলেন আমিন। নিজের ব্যক্তি জীবন, নিজের ব্যক্তি জীবন কোরআন দিয়ে, পরিবারকে কোরআন দিয়ে, সমাজকে কোরআন দিয়ে, রাষ্ট্রকে বিনির্মাণ করতে হবে কোরআন দিয়ে। ঠিক কিনা? জোরে বলো মুসলমান। এ কোরআন হলো ইউনিভার্সাল বুক। আল্লাহ যেমন সবার জন্য রব্বুল আলামিন, কোরআন হচ্ছে জিক্রুল লিল আলামিন। এটা হলো বিশ্বজাহানের জন্য, এটা হলো জিকির। সুবহানাল্লাহ জোরে বলেন। বিশ্বজাহানের জন্য হেদায়েত, বিশ্বজাহানের জন্য ওয়াজ, বিশ্বের সকল মানুষের জন্য এটা হলো স্মরণিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই স্মরণিকা আমরা যেন সবাই ধারণ করতে পারি, আমরা যেন সেই কোরআনের রঙে রঙিন হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আজকের এই মাহফিল সফল হোক, আপনাদের জন্য দোয়া করে, আমার নিজের জন্য দোয়া চেয়ে আমি আমার নির্ধারিত সময়ের বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।